ঠিক এমন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সবাই ভালো আছেন? যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবার জন্য আমার পক্ষ থেকে আন্তরিকতা ভালোবাসা। আমি প্রথমে এখানে দেখাচ্ছি আমার অনেক দিনের ইচ্ছে, আমি গুঁড়া মাছ খাই না। গুঁড়া মাছ খাওয়ার জন্য আজকে বৃষ্টির দিনে আমি বাজারে গেলাম, গিয়ে কিছু ভ্যারাইটিস মাছ নিয়ে আসলাম। এখানে অনেক ধরনের মাছ, সেখানে আমি এগুলো এখন কিছু মাছ দেওয়া হইতেছে, মানে তাজা তাজা কিছু খাবো গরম গরম ভেজে। এখানে কিছু মাছ ভেজে তারপর আমরা অ্যাপ্লাই করব গরম ভাতের সাথে, খাওয়া হবে দুপুরে। এখানে আরও কিছু মাছ ভেজে নিচ্ছি। এগুলো হচ্ছে ট্যাংরা মাছ, কই মাছ, শিং মাছ। বাজার পরে এই যে আমরা ভাত খাচ্ছি, দেখেন মাছগুলো কত সুন্দর দেখতে। এখানে দুপুরের জন্য আমি কিছু রান্না করতেছি, রাতও খাবো কুমড়ো দিয়ে মাছ দিয়ে। এখানে 2 দিনের ভিডিওটা একসাথে অ্যাড করা হয়েছে, কারণ সময় সাপেক্ষের জন্য আমি ভিডিওগুলো দৈনিক বানানো সম্ভব হয় না। তো এখানে 2 দিনের ভিডিও আমি অ্যাড করলাম, রাতের দিনে অ্যাড করে তারপরে আমি কেটে কুটি বানাইলাম। এখানে ভিডিওটা একবার তেরা একবার বেঁকা। আমি নতুন ব্লগার, তো এই কারণে এই সমস্যা। ভাবছিলাম প্রথমে মনে ব্লগ করতে সহজ, অতটা সহজ না, অনেক কঠিন। আচ্ছা, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে যদি আপনারা পাশে থাকেন। একবার মন চায় আর করবো না ভিডিওগুলো, আবার বলি না হাল ছাড়বো না, হাল ছাড়তে নেই, একদিনে একদিন সফলতা অর্জন করবে। এখানে আমি কথা বলতে বলতে আমার রান্নাঘরটাতে এসে পড়লাম। রান্নাঘরে কিছু এলোমেলো হয়ে আছে, এগুলো গুছাবো। তারপর আমি সকালের ব্রেডটা আজকের এটা অ্যাড করলাম। এখানে আমি কিছু ডিম ভেজে নিলাম। ডিম ভেজে নেওয়ার পরে স্যান্ডউইচ বানাবো। বাচ্চারা আবার স্যান্ডউইচ খাবে সকালবেলা। আজকে প্রতিদিন রুটি খায় বা চা বিস্কিট খায়, একদিন একটা খায়, আজকে তারা স্যান্ডউইচ খাবে। এখানে আমি তাদেরকে স্যান্ডউইচটা বানিয়ে দিতেছি। 3 জনের জন্য স্যান্ডউইচ বানানো হচ্ছে। তারা স্যান্ডউইচ খাবে, খাওয়ার পরে পড়তে বসবে। অনেক বৃষ্টি হচ্ছে, সকাল থেকে টিপ টিপ বৃষ্টি পড়তে আছে। এখানে ঘুম থেকে উঠছে বাচ্চারা দেরি করে। এই পৃথিবীতে কিছু মানুষ আছে যাদের ভালোবাসা শুধু স্বপ্নেই ধরা দেয়, বাস্তবে না। বাস্তবে পাওয়ার বেদনায় শুধু তাড়িয়ে বেড়ায়। যে স্বপ্ন আপনি একা দেখেন কেবল একটি স্বপ্ন, আর যে স্বপ্ন আপনি সবাইকে নিয়ে দেখেন তা হলো বাস্তবতা। এখানে তাদেরকে নাস্তা দেওয়া হয়েছে, আর আমি এখানে কিছু পানি তাদেরকে নিয়ে দিতেছি ফ্লাক্সে ভরে। পানি খাওয়ার জন্য পানির বক্সটা পুরে নিতেছি। মেয়ে মানুষের সারাদিন শুধু এই কাজ ওই কাজ করতে করতে দিন যায়। আমার ভালোই লাগে করতে, যদি সারাদিন করার পরে দেখি ঘরটা গুছানো ভালো লাগে। এখানে আমি নাস্তা দিয়ে আমি একটু চা খাবো, চার জন্য এখানে আমি চাও খাচ্ছি আর আমার বিছানাটা গুছিয়ে নিচ্ছি। এখানে আমি আবার রান্না বসাই দিয়ে গেছি। ব্লক আসছে ভাতের চুলাটা কমাই নিব। আর তরকারিটা আমি রাতেই রান্না করে রাখছি, আজকে কাজটা সহজ, শুধু ভাতটাই রান্না করবো। আর এখানে ফাঁকে ফাঁকে আমি আমার ঘরটার কিছু গুছিয়ে নিলাম। জ্বালানাটা অনেক দিন হয়েছে মোছামুছি হয় না, একটু ক্লিন করে নিচ্ছি গ্লাসগুলো। তারপরে এসে পড়লাম, আমার একটা বাগান বাড়ি আছে, অনেক দিন পরে আসলাম। বাগানটা যাওয়াই না বেশিরভাগ। এখানে অনেক পেয়ারা নষ্ট হয়ে আছে, পচে, লেবু, অনেক ফল টল ধরে আছে, এগুলো খাওয়া কমই হয়। আর এখানে আমার বাসা থেকে একটু দূরেই যাওয়াটা কম হয়। যে লেবুগুলো দেখেন, অনেকটি লেবু ধরে আছে, পাকে পচে, পাখি খায়, নষ্ট হয়। এখানে আবার যা বৃষ্টি হইতেছে আজকে, কতদিন বৃষ্টির জন্য তো বের হওয়াটা সম্ভব না। এই যে কত বড় বড় লেবুগুলো দেখা যাচ্ছে। এখানে আমি আর বাসায় এসে পড়লাম। তারপর আমার একটা প্রোডাক্ট আসলো, প্রোডাক্টগুলো আমি খুলে দেখে নিলাম। একটা মিরর, এটার ভিতরে একটা রোজ দিয়ে সাজানো, রোজ ফ্লাওয়ার, একটা ফুলদানি, একটা পুদিনা পাতার টব,
পুদিনা না, সরি, ধানকুনি পাতা। তারপরে একটা বাবুই পাখির বাসা। ছোট ছোট জিনিসগুলো দিয়ে ঘর সাজানো। প্রতিটা মেয়েরই স্বপ্ন জাগে তার মনের মতো করে তার ঘরটাকে সাজাবে। স্বপ্নের একটা স্বপ্নের মতোই, বাস্তব কতজনেই বা করতে পারে? সাধ্য সবারই আছে, সাধ্য কতজনের।